আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত মানুষের জন্য দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন চার যা প্রতিদান পেয়ে যাবে এবং বিভিন্ন রকম ফজিলত বর্ণনা করেছেন। শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, একটা বর্ণনা উজজি বিহি আর একটা উজজা বিহি, এর মানে রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা হলো ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। একজন রাজা বলেছিল তার দরবারে যারা আছে, তার রাজ্যে যারা আছে, যে যেটার উপর হাত রাখতে পারবা ওইটা নিয়ে নিবা, যে যেটা ধরবে সেইটা তাকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই ভালো ভালো জিনিসগুলো গিয়ে ধরছে। কেউ ধরছে স্বর্ণের থলি, কেউ বলদ ধরছে, কেউ ঘোড়া ধরছে, কেউ হাতি ধরছে, যার যেটা ভালো লাগে সে সেইটা ধরছে। রাজার ঘোষণা, যে যেটা ধরবে তাকে সেইটা দিয়ে দেওয়া হবে। রাজার একটা দাসী ছিল, সে রাজার পিছনেই থাকতো সব সময়, সবাই দৌড়াদৌড়ি করছে, এইটা ওইটার উপর হাত রাখতেছে, কিন্তু দাসী নড়েও না চড়েও না। খেয়াল করবেন, দাসীকে যখন রাজা বললেন তুমি নড়াচড়া করছো না কেন, যার যার মধ্যে সে ধরে ধরে নিচ্ছে যে যেটা পাচ্ছে, তুমি এখানে কেন বসে আছে? রাজা মশাই আপনি কি বলছেন, যে যেটার উপর হাত রাখবে সেইটা তার। আপনি তাকায় দেখেন আমার হাতটা কমিয়ে নেয়, ওর হাতটা রাজার কাঁধে রাখা আছে। রাজা যদি ওর হয়ে যায় আর কিছু লাগে? ওই রাজ্যের সবকিছুই তার। আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। কারণ একটা কারণে আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন, সালাত, যাকাত, হজ, এইগুলো মানুষ আন্তরিকতার সাথেও করে, আবার অন্যকে দেখানোর জন্য করে, ঠিক না? একটা মজলিসে এসেছে, সবাই নামাজ পড়ছে, এখন আমি না পড়লে কি বলে মানুষ? ওযু আছে কি নাই, দিল ঠেলা দুইটা, শুরু হয়ে গেল। যাকাতের ক্ষেত্রেও তাই, টাকা হয়েছে, যাকাত না দিলে কি বলবে মানুষ? কিছু কম দামি সেরা লুঙ্গি, ফাটা কম্বল কিনে মানুষকে লাইন ধরাইলো, একে একে সে নিল, তার নাম হলো সমাজে। টাকা হয়েছে, হজ না করলে মানুষ কি বলবে? তাহলে এই সকল ইবাদতের ক্ষেত্রে রিয়া, লোক দেখানোর একটা সুযোগ আছে, লোক দেখানোর জন্যই করে, আন্তরিকতার সাথে অনেকে করে। কিন্তু রোজা শুধুমাত্র এমন একটা ইবাদত, সারাদিন না খেয়ে মানুষ দেখানোর জন্য করে পাগলই থাকবে না, ঠিক না? আল্লাহর জন্যই থাকবে। সুযোগ না থাকলে সে লুকায় লুকায় গিয়ে আপনার সকালবেলা ব্রাশ করলো, ইফতারের আগে মিসওয়াক করলো, মানুষকে দেখাচ্ছে রোজা আছে, কিন্তু মাঝখানে সুযোগ পাইলে চিপাই চিপাই সে খায় নিতে পারবে কি পারবে না? এমনও লোক আছে বাথরুমে বসে থেকে ওদের তৃপ্তির খাবারটা খাবে, কথা বলে না? এরা স্যাক্রিফাইস করছে কার জন্য? কার জন্য করছে? এই জন্য আল্লাহ বললেন ওয়া আনা উজজা বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা তোমরা দুনিয়ার জমিনে কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে, তাদের প্রতিদান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা তাদের জন্য এন্ট্রি করে দেব। সুবহানাল্লাহ। ইন্নালিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। যেরকম কয়টা? 8টি দরজার মধ্যে ওমিনহা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা আস-সায়িমুন, একটা দরজার নাম হলো রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা রিজার্ভ করে দেওয়া হবে তাদের জন্য। লাম ইয়াজমা আবাদা, ওই দরজা দিয়ে যারা একবার ঢুকে যাবে, এন্ট্রি নিবে যারা, তাদের কখনো আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য একান্ত আল্লাহর জন্য রাখা হয়, এই জন্য পুরস্কারটা আল্লাহ নিজেই দিবেন, এবং আল্লাহ নিজেই আর পুরস্কার। আমরা এই রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন সবাই। শুধুমাত্র কিয়ামতে যে উপকার, বিষয়টা এমন না, দুনিয়াতেও রোজার কিছু উপকার আছে। আমি 5 মিনিটে শেষ করবো এই বিষয়টা। মানুষের শরীরে ব্যান্ডাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটা অ্যাসিড আছে, একটা হরমোন আছে। এই ব্যান্ডাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর যদি মানুষের শরীর থেকে নির্গত হয়, ওই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ব্যান্ডাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর যদি মানুষের শরীর থেকে নিঃসরণ হয়,
ওই মানুষের মেজাজের ভারসাম্যতা রক্ষা থাকে, তার মানে ওই মানুষের মেজাজটা খারাপ হয় না, আর ওই মানুষটা রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে বেড়ে ওঠে। এইটা হলো দুনিয়াবি উপকার। আরো একটা উপকার হলো 8 থেকে 10 ঘন্টা সময় মানুষ যখন না খেয়ে থাকে, এই সময়টাতে মানুষের শরীরে অটোফেজি একটা সিস্টেম চালু হয়। অটোফেজি সিস্টেমটা হলো মানুষের শরীরের মৃত যে কোষগুলো থাকে, ডেথ কোষ, ডেথ টিস্যুগুলো খেয়ে ফেলে। এইগুলো কখন হয়? ভেজাল খাবার যখন আমরা খাই। এই ভেজাল খাবার খাওয়ার কারণে মানুষের শরীরে চর্বি জমে বিভিন্ন রোগ ব্যাধি এখানে বাসা বাঁধে। আর এই রোজার মধ্যে যখন মানুষ না খেয়ে থাকে, অটোফেজি একটা সিস্টেম চালু হয়, যার মাধ্যমে এই ডেড টিস্যুগুলোকে খেয়ে ফেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতেও উপকার, আখিরাতেও পুরস্কার। এরপরেও আমরা কিছু মানুষ রোজা আসলে বলি আমার পেটে আয়েছে না, কথা বলে না, আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বললেন ওয়ানা উজসা বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কোন মানুষ আল্লাহকে দেখানো, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য রোজা থাকবে না। লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? কয়টা? একটা হলো ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বি। ফিতরিহি মানে দুইটা বর্ণনা এখানে, একটা হলো ইফতার আর একটা হলো ঈদের নামাজ। আপনি সারা বছর ছোলা বন্ধা খাইছেন, পেঁয়াজ, এর স্বাদ কিন্তু রমজান মাসে খাইলে যেরকম লাগে ওইরকম লাগে ভাই। রমজান মাসে একটা আলাদা টেস্ট লাগে। আর যেই ব্যক্তি রোজা থাকে না, যতই মশাল নিয়ে ইফতার করতে যাক না কেন, গরু আর ছাগল ঘাস খাইলে যেমন লাগে ওর কাছে ইফতারি এরকম লাগে। ওর কাছে ইফতারির মজা লাগে না, টেস্ট লাগে না, রোজাদারদের জন্য যেমন লাগে। আবার ইনদা ফিতরিহি, ঈদের নামাজে যখন একজন রোজাদার মানুষ যায়, একটা আত্মতৃপ্তি আসে। কিন্তু সারা মাস রোজা রাখে নাই, ওই যদি ঈদের নামাজে যায় ওর কাছে নিজের চোর লাগে, একটা অপরাধী ফিল হয় নিজের মধ্যে। আমি তো এই জায়গার যোগ্য না। আগে আগে নতুন পায়জামা পাঞ্জাবি পরে চলে আসছে মশাল নিয়ে, কিন্তু আসলে এই জায়গার যোগ্য ও আছে কি আসলে? এই জন্য ওর নিজের মধ্যে একটা অপরাধী ফিল হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আসসাউমুলি ওয়া আনা উজসা বিহি, এই রোজা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, আর এই রোজার প্রতিদান অন্য কেউ দিবে না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও উপকার, আখিরাতেও উপকার। আমরা রোজা রাখলে আমাদের পেটে আলসার, এই কথা কেউ বলবো না। আজকে আপনারা নিয়ত করুন আপনাদের রমজান মাসের সমস্ত রোজাগুলো রাখবেন, এবং এই যে নামাজ অনেকে ধরে ফেলে রমজানে, আবার রমজান শেষ হলে ছেড়ে দেয়। নামাজ কি রমজানেই ফরজ নাকি 12 মাস ফরজ? নামাজ যেরকম রোজার কথা বললাম, দুনিয়াতে উপকার আছে, আখিরাতেও আছে। নামাজেরও দুনিয়াতে উপকার আছে। আমি সংক্ষেপে কিন্তু আপনাদেরকে সবগুলো কথা টাচ করার চেষ্টা করছি, সময় যেহেতু কম। নামাজের দুনিয়াবি উপকার হলো মানুষের শরীরে আমাদের যৌনাঙ্গের নিচে যে ফাঁকা জায়গাটা আছে, এটাকে পেলভিক ফ্লোর বা পেলভিক মাসাল বলে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে, যারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ওই ব্যক্তিদের এই পেলভিক ফ্লোর, এই পেলভিক মাসালটা সংকোচন সম্প্রসারণ হয়, এর ফলে তাদের যৌন শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিদের দেখবেন বল যায় না, কথা বলে না। নামাজি ব্যক্তিদের বল যায় না, কারণ ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ওই যে নামাজ পড়ে, ওর মাধ্যমে ওখানে রক্ত সঞ্চালন হয়, পেলভিক ফ্লোর পেলভিক মাসাল শক্তিশালী হয়, যৌন ক্ষমতা বাড়ে। এই জন্য দুনিয়াতেও আপনার নামাজ রোজার মধ্যে উপকার আছে, আবার আখিরাতেও পুরস্কার আছে। এইটা আমরা ছাড়বো না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই সংক্ষেপ কথা ছিল আমার রোজা নিয়ে। আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি। আজকে যেহেতু মাহফিলের আয়োজন করেছে যুবকেরা, আমি যুবকদেরকে নিয়ে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা ইসলামটাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন ইসলাম প্রচারের জন্য, তখন তাকে সবচাইতে বেশি সাহায্য যারা করেছিল তারা হলো ওই সমাজের যুবক ছেলেরা। সুবহানাল্লাহ। আজকের যে যুবকগুলো এই মাহফিলের আয়োজন করেছে, এই যুবকগুলোকে একটু চিন্তা করে দেখতে হবে আমাদের অবদান ইসলামে কত।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে তখন তার বয়স ছিল 37 বছর। কয় বছর? 37। হযরত ওমর যখন কবুল করেন তার ছিল 16 বছর। আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম কবুল করেন তখন ছিল তার বয়স হলো মাত্র 17 বছর। হযরত ওমরের ছিল 26 বছর, সরি হযরত ওমরের কয় বছর ছিল? আর আবু বকরের ছিল 37 বছর। 37 বছর হলে কি দাঁত টাত সব পড়ে যায় নাকি? যুবক নাকি বুড়া? এই যুবকগুলোকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছে, তাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা সমাজে যুবক আছি, ইসলামের সুশীতল ছায়ার নিচে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যুদ্ধ, একদম শেষ যুদ্ধ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বা তার কথা শোনার পরে কেউ আর যুদ্ধে যায় নাই। খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন, ওই যুদ্ধে একজন সেনাপতি পাঠালেন। সেনাপতির বয়স ছিল 17 বছর। কয় বছর? 17 বছরের যুবককে সেনাপতি বানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন। আর বর্তমান সমাজে এই বৃন্দাবন পাড়া বগুড়ার যুবকদেরকে বুঝাই দিলেন যে যুবক যারা তোমরা আছো, তোমাদের রক্তে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল তোমাদেরকে দায়িত্ব দিয়েছে, ইসলামের বিরুদ্ধে তোমাদের সামনে কথা বললে তাদের কল্লা উড়াই দিবা। এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে তরবারি হাতে তুলে দিয়েছে রাসূল। 17 বছর একটা যুবক, তার মাথায় রাসূল পাগড়ি বেঁধে দিয়েছে। মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাই দিয়েছে আর বুঝাই দিয়েছে, তোমরা ইসলামের অ্যাসেট, তোমরা ইসলামের সম্পদ, তোমাদের অনেক দাম ইসলামে রয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা যারা যুবক আছেন, আপনাদেরকে বর্তমান সময়ে মানুষ যেন আপনাদেরকে ব্যবহার না করতে পারে, এই দিকে আপনাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে যে অল্প সময় সুযোগ করে দিয়েছে, এই সময়টুকু আমরা হেলায় খেলায় নষ্ট করব না। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে একটা যুবক ছিলেন, সুন্দর চেহারা তার। একটা প্রোগ্রামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেছিলেন, হযরত জারির জায়গা না পেয়ে পিছনের দিকে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বললেন, ইজলিস, বসো। নিজের গায়ের চাদর বিছাই দিয়া বললেন, বসো। হযরত জারির চাদরটি তুলে মুখে লাগালেন, বুকে লাগালেন, চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দিয়ে বলতেছেন, আকরামাকাল্লাহু আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেমন সম্মান দিয়েছেন আপনার সম্মান আল্লাহ আরো বাড়াই দিক। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার চাদর কি বসতে পারি আমি? কিন্তু সম্মানটা যুবকদেরকে কত করেছে আমি এইটা বোঝাতে চেয়েছি। আপনি যুবক, আপনার ইসলামে আপনার অবদান সবচাইতে অতীতে বেশি ছিল। বর্তমান সময়ে আমাদের যুবকদের অবদান ইসলামে কমে যাচ্ছে। এই জন্যই যুবকদের অবদান কম হওয়ার কারণে ইসলাম বিদ্বেষীরা আমাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছে, ঠিক না? কারণ ইসলাম যারা বর্তমান সময়ে বেশি মানছে তারা বেশিরভাগ বুড়া, এই জন্য ভয় করে না মানুষ। একজন টকবগে যুবক যদি দাঁড়ায় যায় ইসলামের পক্ষ থেকে, তার দিকে আর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। এই জন্য আসুন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ আল্লাহর রাসূল আপনাদেরকে সম্মান দিয়েছে, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করুন। তাদের জন্য আপনারা কেন কাজ করবেন যারা আপনাদেরকে পুঁজি করে, আপনাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে নিজেদের ক্ষমতার চেয়ারটাকে শক্তিশালী করতে চায় আর নিজের পোলাপানকে বিদেশে পড়ালেখা করায়? আপনি হিসাব করে দেখেন না ভাই, আপনি যাদের জন্য রাজনীতি করছেন, যেই সকল নেতার হয়ে আপনি একজনের মাথায় বাড়ি দিচ্ছেন, ওদের নিজেদের ছেলেদের খবর নেন, সবগুলো বিদেশে পড়ালেখা করে। আপনাকে দিয়ে রাজনীতি করায় নিজেদের ক্ষমতার চেয়ারটাকে শক্তিশালী করার জন্য। আমার ভবিষ্যতে ওর ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসে আবার রাজনীতিতে যোগ দেবে, আপনার সন্তানগুলো আবার ওর সন্তানদের গোলামি করবে। টার্গেট করে ফেলেছে যুবকদেরকে। সোনার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা বাতিলের সবচেয়ে বড় টার্গেট। বাতিল আপনাদেরকে টার্গেট করে ফেলেছে।
তারা আপনাদেরকে ব্যবহার করতে চায়। আপনাদের হাতে সমবায় কোরআন, আপনাদের হাতে সমবায় কলম, খাতা, বই, এইগুলোর পরিবর্তে আপনাদের হাতে মদের বোতল যারা তুলে দিচ্ছে, এদের সাবধান করে দিতে হবে, এদের কথায় আমাদের নাচা যাবে না। বই খাতা কেড়ে নিয়ে হাতের মধ্যে আপনাদের পিস্তল তুলে দিচ্ছে, আপনাদের বই খাতা কেড়ে নিয়ে মদের বোতল তুলে দিচ্ছে, বান্ডিল বান্ডিল টাকা দিয়ে দিচ্ছে। নেশার জগতে, নারীর জগতে চলে যাও, নিজের অস্তিত্বকে ভুলে যাও। আসলে তুমি যে যুবক, তোমার কত দাম, তোমার কত সম্মান, এইটা তুমি যাতে ভুলে যাও, এই জন্য টাকা দিয়ে, নারী দিয়ে, মদ দিয়ে তোমার চরিত্র নষ্ট করছে, আর তোমাকে দিয়ে সে নিজের ক্ষমতার চেয়ারটাকে শক্তিশালী করছে, ঠিক কিনা? যুবক ভাই, বুঝতে হবে তোমাদেরকে। যেহেতু এখানে যুবকরা মাহফিলের আয়োজন করেছেন, আমি শুধু যুবকদেরকে নিয়েই কিছু কথা বলবো। এই যুবকগুলো, তাদের এমন এমন নেতার পিছনে ঘুরছি আমরা, এই নেতাগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। তিনি বললেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে এমন এমন মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসেন যারা দুনিয়াতে আমাদেরকে গোমরাহি করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কখনো বলে নাই বাবা নামাজ পড়ো, বাবা কোরআন পড়ো, বাবা মায়ের খেদমত করো। বড় বড় নেতা আসে আমাদের, বক্তৃতা দিয়ে যায়, আল্লাহর দিকে কেউ ডাকে না, কেউ নামাজের কথা বলে না, দাড়ি রাখতে বলে না, বাবা মার খেদমত করতে বলে না, শুধু বলে কিভাবে মারামারি করবা, ঠিক না? আমার ভাই, আজকে তুমি যাকে মারছো তার বাড়িতে সন্ধ্যার দিকে একটু যাও, রাত্রে বেলায় গিয়ে দেখো ওর বইয়ের কি কান্না, ওর মায়ের কি কান্না। যাকে খুন করেছো তার ছোট্ট ছোট্ট 2টা শিশু বাচ্চা আছে, 3টা শিশু বাচ্চা আছে, বাচ্চাগুলো বাবার জন্য কিভাবে কান্না করছে। তুমি কিছু টাকার জন্য, তোমার নেতার একটু আশীর্বাদ পাওয়ার জন্য তার হাতটা তোমার কাঁধে যেন থাকে, এই লোক তুমি একজনকে খুন করে ফেললে, একজনকে মারলে, পঙ্গু করে ফেললে। তার বাড়িতে রাত্রে গিয়ে দেখো তার বাড়িতে আত্মীয় স্বজন গুলো কি কষ্ট আর কি আহাজারি করে তার জন্য কান্না করছে। আজকে যদি তুমি একজনকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে চাও, আগামী দিনে এমন সময় আসবে তোমার লাশগুলো খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে যাবে। এখানে অশান্তির পথ, এইদিকে যাওয়া যাবে না। এইদিকে অশান্তি, অশান্তি, শুধু জ্বালা যন্ত্রণা। শান্তির পথ হলো ইসলাম, সুবহানাল্লাহ। শান্তির পথ হলো ইসলাম। ইসলামের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা বললেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, কোরআনের মধ্যে কথাগুলো দেওয়া আছে, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। দ্বিধাহীন ভাবে আমি কোনো শর্ত ছাড়া আল্লাহর দিকে আত্মসমর্পণ করলাম। এই ডাক তোমাদের প্রতি, এই আহ্বান তোমাদের প্রতি যুবক ভাইরা। ইসলামে তোমাদের অনেক অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন এরকম, যুবকরা সব বসে আছে। আল্লাহ রাসূল বললেন, বদরের যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে আর বলতেছে, তোমরা যাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা কিন্তু তোমাদের আপনজন, তারা তোমাদের আত্মীয় স্বজন, তোমাদেরকে এইভাবে এইভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে। যদি করো তাহলে বিনিময় তোমরা পাবে আল্লাহর জান্নাত। এই জান্নাতের কথা বলার সাথে সাথে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, আইমা আযমু ওয়া মা আহসানু। কি সুন্দর কথা আপনি বললেন যে আমরা এইভাবে যুদ্ধ পরিচালনা করলে, শহীদ হলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো অনেক দেরি হয়ে যাচ্ছে আমার যাইতে। তার হাতে খোরমা ছিল, খেজুর ছিল, 3টা খেজুর, খোরমা খেজুর খাচ্ছিলেন আর গল্প বক্তৃতা শুনতেছিলেন। খেজুরগুলো ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ড দেরি করতে চাই না, এখনই যুদ্ধে যাব, এখনই ইসলামের বিজয় নিশ্চিত করব, এখনই জীবন দিব, জীবন দিয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করব। আমি দেরি করতে চাই না, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই খেজুর খেতে খেতে আমার দেরি হয়ে যাবে, 3টা খেজুর কখন খাবো, তারপরে জান্নাতে যাব, এরকম তাদের আগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য জানাই দিয়েছেন, যত মানুষ তোমরা দুনিয়াতে বসবাস করছো, একটা কথা সব সময়ের জন্য মনে রাখবে,
ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। যখন বিপদ তোমাদের সামনে আসবে, যদি হক কথা না বলো, ইসলামের সাথে যদি না থাকো, ইসলামের কাছে আশ্রয় যদি না নাও, তাহলে তুমি অন্যায় করলেও বিপদে পড়বে, না করলেও বিপদে পড়বে। এইটা আবার কেমন কথা? অন্যায় না করে বিপদে পড়ে? অন্যায় না করে বিপদে কেমনে পড়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। একটা 2 তলা বিশিষ্ট জাহাজ, এই জাহাজের নিচের তলায় মানুষগুলো উপর তলায় যায় পানি আনার জন্য। পানি আনার জন্য উপর তলায় যাওয়া লাগে প্রত্যেকদিন, খাবার পানি। এখন তারা চিন্তা করলো, আমরা উপরে কষ্ট করে যাব কেন, আমরা নিচেই ফুটা করে দিই, জাহাজের নিচেই ফুটা করে দিই পানি তোলার জন্য। এখন চিন্তা করেন, নিচ তলার মানুষ যদি ফুটা করে দেয় জাহাজটা, উপর তলার মানুষ কি এখানে কোনো দোষ করছে? তাদের অন্যায় আছে? জাহাজ ডুবে গেলে শুধু নিচ তলার মানুষ মরবে কি? কথা বোঝেন নাই মনে হয়? পুরা জাহাজই ডুবে যাবে, কিন্তু অন্যায় কিন্তু নিচ তলার মানুষ করছে। এই জন্যই আল্লাহ বললেন, অন্যায় না করেও শাস্তির মুখোমুখি তখন হবে যখন তুমি হক কথা বলতে চাইবে না, সত্য যখন বলতে চাইবে না। সত্য বলা থেকে চেপে থাকলে, বোবা হয়ে থাকলে, চোখের সামনে অন্যায় দেখবা, কিছুই বলবা না। ভয়ে, চাকরির ভয়ে, ক্ষুধার ভয়ে, টাকার লোভে, যে কোনো ভাবেই তুমি অন্যায়কে যদি বাধা না দাও, তাহলে অপরাধ না করেও তুমি শাস্তির মুখোমুখি হবে। এইরকম কিছু ঘটনা কোরআনের মধ্যে দেওয়া আছে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওই সময়ের কথা স্মরণ করো যেই সময় বনী ইসরাইলের লোকদের মধ্যে 70,000 লোককে আমি বানর বানাই দিয়েছিলাম। আসলে 70,000 মানুষ সেদিন অপরাধ করেছিল না, কিছু মানুষ অপরাধ করেছিল, আর কিছু মানুষ তাদের অপরাধের বাধা না দেওয়ার কারণে আল্লাহ তাদের উপরে গজব দিয়েছিল।